টালিউডে আসছে নতুন সিনেমা প্রজাপতি 2। সদ্য সিনেমা শুটিং এর বৈঠকে যোগ দিয়েছিলেন প্রযোজক অতনু রায় চৌধুরী, অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন। এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের, কিন্তু তা আর হচ্ছে না। ফারিনকে বাদ দিয়ে বেছে নেওয়া হয়েছে নতুন নায়িকা। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল প্রজাপতি 2-তে দেবের নায়িকা হবেন তাসনিয়া ফারিন, কিন্তু নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেয় পরিচালক অভিজিৎ সেন। তার সিদ্ধান্ত অনুযায়ী দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ওপারে বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে শুরু হবে সিনেমার শুটিং। গত বছর প্রজাপতি 2 এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সেই সময় তাসনিয়া ফারিনকে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সৃষ্টি হয় ভারতে যাওয়ার ভিসা জটিলতা। ফলে ভারতে যাওয়া অনিশ্চিত হয়ে যায় অভিনেত্রী। এর আগে অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা নামের একটি সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিনের। এ নিয়ে তৃতীয়বারের মতো কলকাতার সিনেমা ছাড়তে হলো তাকে, অথচ তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল কলকাতার সিনেমা দিয়ে। There is a divinity that shapes our ends. বিশ্বাস করব না কেন? সত্যি নয় গল্পটা। অতনু ঘোষের নির্মাণে আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ফারিনের। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন তিনি। সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ, যেখানে তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস। দেশটিতে স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই।